একজন ছাত্র আপনার ডাকসু নির্বাচন 2025 সাল একটু ভিন্ন রেখাভাবে নির্বাচন হচ্ছে, কারণ ফ্যাসিস্ট ছাত্রলীগ মুক্ত আমরা একটা নতুন নির্বাচন দেখতে চাচ্ছি। এটি সব থেকে বেশি খুশির খবর। আর আমাকে হতাশ করেছে এই জায়গায় আমরা দেখছি আমাদের ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে কিছু নির্দিষ্ট দলের লোকেরা আপনার কিছু নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাইতেছে। এটা আমাকে খুব হতাশ করেছে। আর আমি সাধারণ ছাত্র হিসেবে একটা কথা বলতে চাই, দল হিসেবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে যদি আপনি নির্বাচন ছাত্র শিবির সবাই সেরা, আর যদি ডাকসুতে নেতা হিসেবে যদি আপনি বিবেচনা করেন তাহলে সাদিক কাইম সবাই সেরা। আপনি ঢাকা কলেজের একজন শিক্ষার্থী হয়ে ডাকসু নিয়ে আপনার এত প্রত্যাশা কেন? ডাকসু নিয়ে হচ্ছে, ডাকসু আমাদের আবেগের জায়গা। আমি এখানে ভোট দিতে আসি নাই, আমি এখানে দেখতে এসেছি। কারণ আমি দেখতে এসেছি এই জন্য ডাকসু নির্বাচন কতটা সুস্থ এটা বলে দেবে আমাদের জাতীয় নির্বাচন কতটা সুস্থ হবে। ডাকসুর উপর আমাদের জাতীয় নির্বাচনটা আপনার নির্ভরশীল ভূমিকা পালন করবে। ওই জন্য আমি দেখতে এসেছি সাধারণ ছাত্র হিসেবে। আপনার কোনো সাংগঠনিক পরিচয় আছে? আমার কোনো সাংগঠনিক পরিচয় নাই, আমি ছাত্র শিবিরের একজন কর্মী ছিলাম। অতএব আমি যখন আমি নামাজ আমার মিস যাই, তো ওই জন্য শিবির থেকে আমার বাহির করে দিয়েছিল আর কি। আমি এমনি শিবিরের একজন কর্মী ছিলাম, বর্তমানে আমি শিবিরের কোনো দায়িত্বে নাই। সাংবাদিক বৃন্দ ভাইয়েরা সকলকে আমার ধন্যবাদ। আমি আসলে আজকে এই জন্য আসলাম যে আমার ভোটার হওয়ার পর থেকে আমি আসলে বাংলাদেশে ভোট দিতে পারিনি। তো আমি যেহেতু ভোট দিতে পারিনি বাংলাদেশে, আমি যখনই ভোট দিতে গেছি তখন থেকে দেখলাম যে কোনো কেন্দ্রে ভোট সুস্থ হয় না। সেজন্য আমি কোনো কেন্দ্রে আমি নিজে ভোটটা দিইনি। আজকে আমার আসার উদ্দেশ্যটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনার, তারা কি আসলে আমাদের সারা বাংলাদেশের মানুষকে একটি সুস্থ নির্বাচন উপহার দিতে পারছে কিনা, সেটার জন্য আসলে আমি আশা। তো আরেকটা বিষয় হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সুস্থ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করবে। আর বাংলাদেশে এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ হবে যে আগামী দিনে এদেশ কারা পরিচালনা করবে এবং কারা এদেশের নেতৃত্ব দিবে। তো আমি সকাল 7টা থেকে বর্তমান পর্যন্ত এখানে অবস্থান করছি। এখন পর্যন্ত দেখলাম যে প্রত্যেকটা জায়গায় ভালো মতো এবং সুস্থ সুন্দর মতন ভোট হচ্ছে। বাকি সময়টা যেন সুস্থ সুন্দর মতন ভোট হয়, সেজন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত আছে তাদেরকে বলবো ইনশাল্লাহ সুন্দরভাবে যেন নির্বাচনটা অনুষ্ঠিত করে ফেলে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।